হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করি এখন অনেকটাই আমাদের কাছে ওদের গেম প্ল্যানটা ক্লিয়ার হয়ে এসছে। মানে এতদিন ধরে তোমরা শান্তি পাবে যে দুশ্চিন্তায় ছিলে যে মা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হলে সন্তানের কাস্টাডি পেতে কিছু অসুবিধা হয়। এইটা নিয়ে আমাদেরও সন্দেহ ছিল, প্রথম থেকেই বলছি, কিন্তু ওই একটা জায়গায় গিয়ে আটকে যেত যে মা সন্তান এই সম্পর্কটা, এটা কখনোই কিন্তু কেউ আলাদা করতে পারে না, স্বয়ং ভগবানই পারে না। কাজে মাঝখানে কী ঘটনা ঘটলো কী ঘটনা ঘটলো না সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় না কোনো বাধা আসা উচিত। দেখো, এটা একমাত্র যারা আইনটা জানে বা লয়ার তারাই ভালো করে গাইড করতে পারবে। এইটা নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছিল টিনার বেসিক্যালি ডিভোর্সটা নিয়ে। আমি যে প্রবলেমটা বুঝতে পারছি, ও প্রথমে কাস্টাডিটাকে নিয়ে অতটা মাথা ঘামায়নি, ও চেয়েছে ফার্স্টে ডিভোর্স নিয়ে নিতে। এবার ডিভোর্স হয়ে গেলে ও কাস্টাডি নিয়ে চিন্তা করতো, কিন্তু এই ডিভোর্সটা পেতেই ওর অসুবিধা হচ্ছিল। সেই অসুবিধাটা হচ্ছিল এবং লেটও হচ্ছিল, একটু সময় লাগছিল, কারণ আমরা সবাই বলছিলাম যে 6টা মাস কিন্তু ডিভোর্স কেস করার পর দেয় আর কি। মানে আমরা যতটুকু জানি আইনের পক্ষ থেকে ডিভোর্স কেস ফাইল করলে 6টা মাস তোমাকে দেখতে বলা হয়, যে 6 মাস তুমি সময় কাটাও, মানে তুমি ডিভোর্স নেবে কি নেবে না, মানে মানে কি বলবো, বিচারক তোমাকে একটা সুযোগ দেয় যে না, তোমরা জিনিসটাকে নিয়ে চিন্তা করো, একটা পিরিয়ড থাকে। ওই পিরিয়ডটা ওরা কাটাবার পরই কিন্তু এই ঝামেলাটা শুরু হয়েছে। ওই 6 মাস ধরে হেলে দোলে কাটিয়েছে। আর টিনার মতো ভেবেছে যে না, 6 মাস পরে যখন আমার সঙ্গে থাকবেই না আমার হাজবেন্ড, আমাকে এইভাবে বদনাম করছে, তাহলে তার তো ডিভোর্স দিয়ে দেওয়াই উচিত। যে ডিভোর্স দিয়ে দেবে, ও ভেবেছে এটা কোনো সেরকম ব্যাপার না, কারণ আমি তো কিছু চাইছি না, কাজে ডিভোর্স দেবে না কেন। এইটা ওর মাথায় ঢুকছে না যে ওকে বিক্রি করেই ওর বর খাচ্ছে ডিভোর্স হওয়ার আগে অবধি। এটা ওর পারমিটেড, ওর পারমিশন রয়েছে যে নিজের বইয়ের সম্বন্ধে কথা বলতেই পারে, কাজেই তার নামে দুর্নাম রটিয়েই যাচ্ছে। এটা বাড়ছে বই সরি কমেনি। এবং নিজে প্রথম থেকে যা বলার বলেছে, তারপর থেকে নিজে আর বলেনি, তার কিছু চেলা চামুন্ডা দিয়ে শেষ ক্রমাগত বলিয়ে গেছে। এবং মানে আল ফাল কথাবার্তা, গল্প গুজব, হাজারো জিনিস রটিয়ে গেছে। যেমন করে একটু বলি, না বললে বুঝতে অসুবিধা হয়ে যাবে। যেমন টিনা বেরিয়ে এসছে বাড়িতে কিছু অশান্তির কারণে, রটিয়ে দেওয়া হলো সে কোন তার কি বলবো, বয়ফ্রেন্ডের হাত ধরে বেরিয়ে এসছে। এটা কিন্তু একদম সত্যি না, পয়েন্ট ওয়াইজ বলছি। সে রাত্রিবেলা যথেষ্ট প্রবলেমে পড়েছিল, তাকে কিছু ফেস করতে হচ্ছিল, সেই সময় বুঝিয়ে তার মাকে ফোন করেছে এবং মা দাদার হাত ধরেই থানায় গিয়ে সময় কাটিয়ে তারপর বাড়ি এসছে। এটা কিন্তু ওই অঞ্চলের থানা, অর্থাৎ তাহিরপুর থানায় এই সমস্ত কিছু রেকর্ড কিন্তু আছে। কাজে এই যে একটা ভুয়ো প্রচার করা হচ্ছে যে একটা পরপুরুষের হাত ধরে টিনা বাড়ি থেকে বেরিয়ে এসছে, এটা কিন্তু একদমই সত্যি কথা নয়, সবাই জানে। তবুও মানে আমার বলতে হবে, আমি বলবো, এই জন্য বলে যাচ্ছি। বলতে কি আছে, বলতে তো আর পয়সা লাগে না, ট্যাক্সও লাগে না। কাজে এর ওপর যদি ট্যাক্স বসিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু লোক এইভাবে বলতো না। যাই হোক, দ্বিতীয়ত যখন তার হাজব্যান্ড দেখলো এই ব্যাপারটা তো বেশ হচ্ছে, বেশ বেচতে পারছি বউকে, কাজেই বেচতে থাকি, প্রথম থেকে বেচতে থাকি, নানান জিনিস তুলে তুলে আসতে থাকলো। আচ্ছা, সেইটা দেখে টিনাও অভিমানবশত, রাগের বশত, বয়সটা যেহেতু কম, বলে বসলো ঠিক আছে, সব জিনিসই যখন বরের দিক দিয়ে পাবলিক হচ্ছে, কাজেই আমিও আমার কমিউনিটি পোস্টের দ্বারা স্বীকার করে নিলাম, হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেল। একবারও টিনা সেই সময় ভাবলো না, ও বলছে বলুক, আমি আমার মতো চুপ করে যাই। আসলে ওর বুদ্ধিটা তো সেইভাবে হয়নি, এইটাই হয়েছে ওর ব্যাপার। ও ভেবেছে 2 দিনের ঝামেলা মিটে যাবে, কিন্তু ঝামেলা এইটুকু থেকে এত বড় হয়েছে, সেটা ওর বুঝতে 1 থেকে 1.5 মাস সময় লেগে গেছে। তারপরেই ও কেস করতে গেছে এবং কেসে একটার পর কেস ক্রমশ ফেসে গেছে। যাই হোক, ওকে যে গাইড করছিল হয়তো বা সেভাবে গাইডেন্সটা কাজ করেনি, কিন্তু এখন যারা আছে বোঝা যাচ্ছে তারা একটা সঠিক রাস্তায় দেখিয়েছে এবং এটাই সঠিক রাস্তা। নিজের ছেলে, ওকে ওর কাছে পাওয়া অবশ্যই দরকার, ডিভোর্স পাক আর না পাক, ছেলেটা ওর পাশে অবশ্যই থাকা দরকার। কারণ সরি, ছেলেটা যেখানে রয়েছে সেখানে আর যাই হোক বড় হবে, আদর পাবে, খাওয়া দাওয়া পাবে, সব ঠিক আছে, মানুষ হবে না। কারণ যে ফ্যামিলিতে ছেলে মেয়ে বলবো না, ছেলে শিক্ষিতই হয় না, যে সম্মান দিতে পারে না যার যা প্রাপ্য সম্মান, উল্টে তাকে যদি কোনোভাবে বেচার একটুও সুযোগ পায়, তাকে বেচতে শুরু করে দেয়, কাজে সেই রকম ছেলের কাছে আর যাই থাক, কোনো ছেলে বাচ্চা মানুষ হবে না। যাই হোক, এরা তো ভাবে ওয়াইটিটা আদালত, ওয়াইটিতে আমরা যেটা বলবো, যেটা করব, যেটা শোনাবো সেটাই আদালতে গ্র্যান্টেড। কাজে সেই দিক দিয়ে আমাদের কথাগুলোও যদি আদালতে গ্র্যান্টেড হয় তাহলে কি হবে, দুই পক্ষকেই তো দেখা উচিত। যাই হোক, আমাদের কোনো পক্ষই দেখা হবে না, লয়ের মতো চলবে, বিচারকের মতো রায় নেবে, আমরা শুধু আমাদের ইচ্ছা তাই বলছি, এই হলো ব্যাপার। যাই হোক, আজকে কতগুলো আমার কিছুদিন আগে আমার কমেন্টস বক্সে একজন বলেছিল যে কি একটা কেস হয়েছে নাকি, কেসের একটা কোনো ইয়ে দেখানো হয়েছে, কাগজ,
সেটা অবশ্যই সেই বাংলাদেশের কুলাঙ্গারের চ্যানেল থেকেই দেখানো হয়েছিল, ওই পারে এইসব আলফাল জিনিস করতে, যেখানে নাকি টনদীপ কিছু কেস করেছে টিনার এগেনস্টে। টিনার নাকি তার বিবাহ, মানে টনদীপের সঙ্গে বিয়ের আগেও একটা বিয়ে আছে, এরকম সম্পর্কিত একটা কেস। যাই হোক, এ ব্যাপারে আমি দেখিও নি, আমি ইন্টারেস্টেডও ছিলাম না। আমি তখন তাকে বলেও ছিলাম আমি এই নিয়ে কোনো কথা বলবো না যতক্ষণ না এদের দুটো চ্যানেলে এই নিয়ে কোনো কথা আসে, অর্থাৎ টনদীপ বা টিনা যদি এই নিয়ে কোনো কথা না বলে অবশ্য করেই আমি বলবো না। হ্যাঁ, এই একটা কানাঘুষা চলছিল 19 এপ্রিল, আজ সেই 19 এপ্রিল, সেই 19 এপ্রিল নাকি কোনো কেসের হিয়ারিং আছে। আচ্ছা, তা টিনা সেই শর্টস ভিডিওর মাধ্যমে, ও নিশ্চয়ই শুনেছে, এগুলো দেখেছে, কাজে আমরা যেরকম শুনেছি ও দেখেছে, সেই দেখিয়ে দিল যে দেখো আমি বাড়িতেই আছি, আমি কোর্টে যাইনি। আর কোর্টে যাইনি বলেনি, ও এটা পাত্তাও দেয়নি, মানে ও জাস্ট এভিডেন্স হিসেবে বললো যে দেখো আমি এখনও বাড়িতে রয়েছি, এই সময় আমরা এখানে বসে আছি, সবাই মিলে বসে আছি। আর ওকে যারা দোষী প্রমাণিত করতে চাইছে তাহলে তারা প্রমাণ করুক, সেটা দায়টা তাদের। যারা দোষী দেখাতে চাইছে তারাই প্রমাণ করুক দোষী, ওর তো দায় নয় যে ও নির্দোষ সেটাও প্রমাণ করবে। ও জানে ও কি, আমরাও জানি ও কি। কাজে যার যেটা প্রমাণ করার ইচ্ছা হবে সে নিচে প্রমাণ নিয়ে যেখানে দৌড়াবার সেখানে দৌড়াক, ওর দৌড়াবার দরকার নেই, ও যেখানে আছে সেখানেই থাকবে। দুদিন পর ছেলেকে ওর কোলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, কিছু তো টাইম লাগবে, সেই সময়টুকু আমাদের ওয়েট করতে হবে, কারণ কোনো আইনের কোনো রুলস নেই যেখানে মা ছেলেকে পাবে না। হ্যাঁ, কিছুটা সময় ওকে দিতে হবে, কারণ যিনি দেখছেন ব্যাপারটা তিনিও তো পুরো ব্যাপারটা দেখবেন। আশা করি খুব তাড়াতাড়ি হবে রেজাল্ট, আমরা একটা কিছু পাবো। এই যে টিনা বারেই বলছে ভালো লাগছে না, আজকে সকালে যে ওর ব্লগটা এসছে, মাথা যন্ত্রণা করছে বা একটা হেডেক, মুখে হাসি নেই, শরীরে স্ট্রেংথ নেই, ক্লান্ত হয়ে পড়ছে, এই যে একটা দুর্বলতা ওর মধ্যে কাজ করছে, এটা কিন্তু মেন্টাল টেনশন থেকে। আর এই ভিডিওগুলো সম্ভবত সোমবার অবধি নেওয়া হয়েছে, আজকে তো সম্ভবত মঙ্গলবারে, মানে পুরনো ভিডিও, এগুলো তো এখনও পরপর আসেনি, যেহেতু ও দুদিন ভিডিও দিতে পারেনি, সেই দুদিনের জন্য ভিডিওটা ওর পিছনেই চলছে। সেই জন্য এই শর্ট ভিডিও দিয়ে দিনের দিন কিছু যদি আপডেট দেওয়ার হয় সেগুলোও দিচ্ছে। যেমন এর আগে একটা আপডেট দিয়েছিল সোমবার রাতে, আজকে একটা দিল, আজকে তো সম্ভবত ফ্রাইডেই তো আজকে, সরি হ্যাঁ আজকে ফ্রাইডে আজকে আবার আপডেট দিল, মানে চেষ্টা করছে জিনিসগুলোকে সিঙ্ক্রোনাইজ করে নিয়ে আসতে। আচ্ছা, এই যে সবাই বলে শ্বশুরবাড়িতে থাকে, কোর্টে কেস, কোনো জিনিসটাই তো প্রমাণিত হয় না, এবং যখন জিনিসটা প্রমাণিত হয় না, যারা বলে সঙ্গে সঙ্গে তার নানান রকম অজুহাত তারা সাজিয়ে ফেলে। সাপোজ যেমন আজকে টিনা বললো ও বাড়িতে রয়েছে, কোর্টে যায়নি, অমনি অজুহাত এসে গেল নিশ্চয়ই ওরা অন্য কোনো ডেট নিয়েছে, মানে আজকের ডেটে যায়নি, অন্য ডেট নিয়েছে, এরকম একটা কিছু বললো, মানে এর পেছনেও অন্য কারো হাত আছে, বিশাল বড় হাত আছে। আদতে কিছুই নেই। আর যদি টনদীপ কোনো কেস করতো, টনদীপের চ্যানেলে টনদীপ এটা বলতো, এটা হলো সোজা সাপটা কথা। টনদীপ যেখানে কিছু বলেনি তখন এখানে কিন্তু আদার্সরা যারা বলছে সবটাই ফেক। একমাত্র টনদীপ যদি নিজের মুখে বলে না আমি অমুক কেস করেছি, তাহলে অবশ্য করেই আমরা মানবো। কারণ কিছুদিন আগেও টনদীপ ওই সোফায় বসে, নতুন কেনা সোফায় বসে বলেছিল যে আমি তো নিজেই কোনো কেস করিনি, তাহলে কিসের কেস? যা কেস হয়েছে ওদের দিক থেকে হয়েছে। তাহলে টনদীপ কাজের কাজ একটাই করেছে, যে মিউচুয়াল সেপারেশন যেটা চেয়েছিল টিনা, তার পরিবর্তে ও কতগুলো শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো কোনোটাই মানা টিনার পক্ষে সম্ভব হয়নি। তার জন্য টনদীপের রাগবশত টনদীপ দিয়েছিল 2টো স্ট্রাইক, এবং তার পরিবর্তে টিনা নিয়েছে তার পরবর্তী স্টেপ। অর্থাৎ যখন মিউচুয়াল ডিভোর্সও পাবো না, ওই শর্তগুলোও মানতে পারবো না, তখন দরকার নেই আমার ডিভোর্সের। আমার ডিভোর্স নিয়ে যত আমি চিন্তাভাবনা করছিলাম আমার প্রয়োজন নেই, থাক, ডিভোর্স নেবও না, ডিভোর্স পাবো না যখন নেবও না, এই হলো কথা। আর এখন দেবও না। কাজে এখন আমার যখন ওই দিকের জিনিসটা গেছে, এখন আমার একমাত্র লক্ষ্য আমার ছেলেটাকে আমার কাছে আনা, যেটা কিনা আমার ডিভোর্সের পরের মোটো ছিল, এখন সেটা আমার একমাত্র মোটো হয়ে দাঁড়িয়েছে। কাজে এটা আমার হতেই পারে, এটা আমি চাইতেই পারি, এবং ভারতীয় সংবিধানে এটা গ্র্যান্টেড। যতই আমাদের ভুল বোঝানো হোক না কেন যে মায়ের পরকীয়া সংক্রান্ত কাজ থাকলে সে মোটেও ছেলের কাস্টাডি পাবে না। আজকে তো দালাল নিজের মুখে স্বীকার করলো যে আমরাও জানি পরকীয়া করলে মার ছেলেকে পেতে কোনো অসুবিধা হয় না। তাহলে এতদিন ধরে তোর ভিউয়ার্সদের ভুল বুঝিয়েছিলি কেন? তোর ভাইকে দিয়ে ভুল বোঝাচ্ছিলি কেন? হ্যাঁ, ভিউজ কামানোর জন্য এই 7 মাস 8 মাস ধরে 9 মাস ধরে যে ভিউজগুলো তোরা কামিয়ে এসছিস, সেগুলো তোর ভিউয়ার্সরা কি মানে নেট খরচের পয়সা না? এগুলো তো তাদের পয়সায় তোরা বাঁচছিস, আয়েশ করছিস, ঘুরতে যাচ্ছিস, বাড়ি সাজাচ্ছিস, ফার্নিচার কিনছিস, এগুলো কি এতদিন ধরে ভিউয়ার্সের বোকা বানাচ্ছিলি? যেভাবে সবাই বোকা বানায় সেইরকমভাবে বোকা বানাচ্ছিলি, আর আমরা বলে যাচ্ছিলাম আমাদের কথা শুনবে কে? মা, এটা স্বাভাবিক একটা ঘটনা, মা তার ছেলেকে চাইবে, এটাই কোনো বাধা হওয়ার কথা নয়। কিন্তু তিনি একটা প্রসেসিংয়ের মধ্যে যেতে চেয়েছিল, যে একটা ডিভোর্স তারপর কাস্টাডি, কিন্তু এখন ডিভোর্সই যখন হবে না, ডাইরেক্ট কাস্টাডিতে চলে এসেছে। এই হলো সোজাসাপটা হিসাব। তার মধ্যেও সবাই বলে যাচ্ছে কেন এতদিন মাস পর কেন এখন চাইছে, প্রথমে চাইনি কেন, নিয়ে যায়নি কেন? আরে আজকে চেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন
তার কি রূপ, সে দেবে না, তার ছেলেকে দেবে না। এই রূপটাই সেই ফার্স্ট দিন থেকেই টন্দীপ একদম ফিক্সড করে রেখেছে, ও ছেলেকে দেবে না, ও ছেলেকে ওর সম্পত্তি ভাবে, ও ভাবে দেশে আইন কানুন কিছু নেই, ও যেটা বলবে আর ওর পালতু দিদিরা যারা বলবে তারাই হচ্ছে দেশের আইন, আর আমরা যারা বলছি তারা ফাও বলছি। আমরা কোথা থেকে এসেছি, কিসের জন্য এসেছি, আমাদের কী নামে ভূষিত করা যায়, এদের ভিউয়ার্সরা তো বুঝেই পায় না। মানে আমরা আলটপকা টপকেছি, আমরাও যে কিছু জানি, আমরাও যে কিছু পড়াশোনা জানি, এগুলো তো আমাদের জানার কথা নয়। আর দেখো দালালের অবস্থা কোথা থেকে, আমি কালই বলেছিলাম ওই কোন ইন্ডি টিভি থেকে দুটো স্ক্রিনশট নিয়ে ভাই দেখালো, তারপর দিদি আজকে সেইগুলোই এডিট করে কমিউনিটিতে দিল। কিন্তু আমি বলছি একটা জিনিস দেখো, এই যে স্ক্রিনশটগুলো দিয়েছিল এগুলো কিন্তু টন্দীপের নিজের কালেকশন নয়, এটা ওই দালালেরই কালেকশন। দালালের কাছে হয়তো কেউ পাঠিয়েছিল, দালাল ভাবলো বিশাল ব্যাপার, তাকে বুঝিয়েছে, সে তো আর পড়েনি জিনিসটা, সে পড়তে পারবে না, ইংলিশে লেখা তো, সে সঙ্গে সঙ্গে তার ভাইকে পাঠিয়ে দিয়েছে, নাও এটা নিয়ে তুমি এবার তোমার বক্তৃতা শুরু করে দাও। ব্যাস, ভাইও পড়তে জানে না, ভাইও ওই দুটো লাগিয়ে একেবারে বিন্দাস বক্তৃতা। তারপর পরদিন আজকে দিদি দিল কমিউনিটি পোস্ট, তারপরই কোন ভিউয়ার্স বললো এটা কী দিয়েছো কমিউনিটি পোস্ট, নাও ডিলিট। তখন স্বীকারোক্তি, আমরাও জানি পরকীয়া করলে মার সন্তানকে পেতে কোনো অসুবিধা নেই, তাহলে বলছিস কেন? হাইকোর্ট যাও, সুপ্রিম কোর্ট যাও, নিজের চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসো। তা বাবাও ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুক, বাবাও তো সেই তোদের কথা মতো সেই ভ্যালেন্টাইন্স ডে থেকে বিভিন্ন ডে দেখেই যাচ্ছে, ফুল কিনছে, টেডি অমুক তমুক দেখেই যাচ্ছে, আবার লং ডিস্টেন্স রিলেশনশিপ স্বীকার করেছে, সেও তার ভবিষ্যৎ গড়তে চায়। তাহলে সবাই তো সবার ভবিষ্যৎ নিয়ে ভাবছে, শুধু বাচ্চাটাই কার কাছে যাবে, বাচ্চাটা যেন লুডোর ছক্কা, একবার এই কোট এই কোট, এই কোট ওই কোটই যখন হবে তখন মাই একমাত্র একটা শিশুর পক্ষে উপযুক্ত একটা বয়স পর্যন্ত। তারপর দেখা যাবে শিশুটা বা বাচ্চাটা বড় হলে কার কাছে যেতে চায়, তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে সে কার কাছে যেতে চাইবে, অথবা মা যদি বাচ্চাটাকে না রাখতে পারে সঠিক ওয়েতে, তখন তাকে বাবাকে হ্যান্ডওভার করে দেওয়া হলেও হতে পারে। এই সামান্য বিষয়টা কিছু কিছু ভিউয়ার্স বুঝেও বুঝতে চাইছে না। যাই হোক, আমাদের বোঝানোটা আমার দায় নয়, যেটা ভবিষ্যতে হবে, ফিউচারে হবে, সেটা সবাই দেখতে পাবে এবং ওপেন প্ল্যাটফর্মেও দেখতে পারবে। আর কিছু লোক যেরকম হেজাচ্ছে হেজিয়েই যাবে, উল্টে আমাদের শুনতে হচ্ছে যে আমরা ভিউয়ার্সদের ভুল বোঝাচ্ছি এবং হয়তোবা এক সময় আমাদের ভিউয়ার্স আমাদের ছেড়ে চলে যাবে। আমরা যদি ভুল বোঝাই, আমি ভুল বোঝাতে কখনোই চাইছি না, আমি আমার মতামতটা আমি ওপেন প্ল্যাটফর্মে রাখি। এবার আমার কথাগুলো যার বিশ্বাসযোগ্য মনে হবে সে আমায় সাপোর্ট করবে, আর যার মনে হবে ফালতু বকছে সে আমাকে সাপোর্ট করবে না, এই তো দুটো ব্যাপার। এবার ভবিষ্যতে কি হবে না হবে সে তো একমাত্র ভগবান জানে, আর কেউ জানে না, ঠিক আছে? কাজেই টিনার ভিউয়ার্সরা মোটেও চিন্তা করো না, এখন ও যে রাস্তাটা ধরেছে ও সঠিক ওয়েতে ধরেছে এবং ও মোটেও দুর্বল নয়। যেটা হয়েছিল 2-3 দিনের জন্য হয়েছিল, কিন্তু এখনও মোটামুটি সঠিকই আছে, ওর মেন্টাল হেলথ আস্তে আস্তে ঠিক হচ্ছে, শরীরটা খারাপ হয়েছিল ঠিক হয়েছে। আজকের যে শর্ট ভিডিওটা দিয়েছে তাতেই বুঝতে পারবে ওর ফেসের গ্লোটা আবার চলে এসেছে এবং চোখ মুখটাও অনেকটা ঠিক হয়েছে, কারণ কিছু তো ঘটছে, কিছু তো হচ্ছে, বলা যায় না কোন দিন আমরা আবার দেখব টন্দীপদের বাড়িতে বহু লোকের সমাগম হয়েছে। ওকে, আজকে দালাল বলতে বসেছে ওই যেভাবে মাল নিয়ে গেছিলো সেভাবে এসে ছেলেকে নিয়ে যাবে, হবে না? তুই কে ঠিক করে দেওয়ার, কীভাবে কী নেবে, কার ছেলে কে নেবে, কার মাল কে নেবে, তুই তো নো ওয়ান, ওদের লোকও, ওদের চারপাশে থাকার যোগ্যতাও নেই তোর, তাও তুই ঢুকিস মুখ বাড়িয়ে বাড়িয়ে, আর ওদের উপায় নেই তাই তোকে ধরে, কারণ ওদের পাশে কেউ নেই। এইটাই হয়েছে রাস্তা, যার কেউ নেই তার দালাল আছে। ওকে, তাহলে ঠিক আছে, এটুকুই বলার ছিল তোমাদেরকে। টিনার ভিডিও দেখে মনে হলো বলি, তোমরা সবাই দেখেছো, আমার ভিউয়ার্সরাই আমায় এসে বলছে, কাজেই তোমাদের সবটাই জানা, তবু আমার একটু বলতে ইচ্ছে হলো তাই বললাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, পরের ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।